সম্মানিত ভিউয়ার্স, আমরা এই দীর্ঘ সময় বা 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম, এটা কিন্তু আমরা সক্রিয় ছিলাম। তো বিশেষ করে আমাদের এই রাজশাহী ডিস্ট্রিক্টের দায়িত্বে ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক সম্মানিত আমাদের মানে এমপি সাহেব। তো উনি থাকাতে আমাদের কিন্তু রাজশাহীতে মানে জেলা প্রোগ্রামগুলোতে মানে প্রত্যেকটা দিন আমাদের যাওয়া লেগেছে। আমাদের নির্দেশ ছিল, আমরা গিয়েছি। তো রাজশাহী জেলার অন্যান্য থানাগুলোতে আসলেই সেইভাবে লোক এসছে কিনা মানে এটা আমার মানে সন্দেহ রয়েছে। কিন্তু আমাদের এই বাঘা এবং চারঘাটের মানুষগুলো মানে পরিপূর্ণ জেলা বিএনপির আহ্বায়ক সম্মানিত এমপি সাহেবের কথায় আমরা কিন্তু প্রত্যেক দিন এই রাজশাহীতে গিয়েছি। তো এখন এই রাজশাহীতে গিয়েছি বলেই যে আমরা মানে সক্রিয় বড় কর্মী হয়ে গেছি, এবার জেলা বিএনপির আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন, তাদের বাইপাস করে যদি আমরা কথা বলি তাহলে এটা রাজনীতিতে মানে একটি শিষ্টাচার। কারণ এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কথা কিন্তু বলা যাবে না। কারণ একটি জিনিস আমাদের মনে করতে হবে, আমি যত বড়ই সক্রিয় কর্মী হই আর আমি যত আন্দোলন সংগ্রামী করি না কেন, এখন যদি আমি মনে করি যে তারেক রহমান কিচ্ছু করেনি, তারেক রহমান লন্ডনে বসেছিলেন, তারেক রহমান এ দেশের মানে সক্রিয় আন্দোলন হয়নি, তাহলে এটা নিঃসন্দেহে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হবে। কারণ তারেক রহমান সেই মানুষ যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। তারেক রহমান সেই মানুষ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছেলে। তাহলে তারেক রহমান ধারাবাহিকভাবেই দলের চেয়ারম্যান হবে, এটা মানে অমানার কিচ্ছু নেই। তো যারা মানবেন না তারা বিএনপি করার দরকার নেই। কারণ বিএনপিতে তারেক রহমান এখন মানে একটি অন্যতম সারা বিশ্ব নেতা বললেই তারেক রহমানকে ভুল হয় না।